हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি। সেটা হচ্ছে সেভেন্থ পে কমিশন কি রাজ্যে চালু হবে। যদি চালু হয় তাহলে সেভেন্থ পে কমিশন হিসেবে যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কেমন হতে পারে এবং ডিএ প্লাস ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব কি হতে পারে তার সম্পূর্ণ তথ্য আপনার সামনে শেয়ার করব। তো দেখুন, সম্প্রতি বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে কোন হারে মিলবে ডিএ জোর চর্চা সেটা চলছে কিন্তু রাজ্যের কর্মচারীদের মধ্যে, এবং যেখানে একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এবং বেসিক পে নতুন কী হতে পারে যদি সপ্তম পে কমিশন চালু হয়। তো এটা নিয়ে জোর কদম একটা কিন্তু চলছে আপডেট, বা মানুষের মধ্যে যে একটা কর্মচারীদের মধ্যে যে একটা জল্পনা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো গত পরশু কিন্তু এই নিয়ে যে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে একটা কিন্তু আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ওনাকে মাননীয় শুভেন্দু মহাশয়কে একটা চিঠি করা হয়েছিল, যেখানে প্রেয়ার জানানো হয়েছিল যে 8% ডিএ আরও অ্যাড করতে। অর্থাৎ রাজ্য সরকার যে বিগত যে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বাজেটের মধ্যে 4% ডিএ বৃদ্ধির কথা, অর্থাৎ বর্তমানে রাজ্যের কর্মচারীরা যে ডিএ পান সেটা হচ্ছে 18% এবং তার সাথে 4% ডিএর ঘোষণা করেছিল, কিন্তু সেটা তো ফলপ্রসূ হলো না। তারপরে কিন্তু যে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে আরও 8% এর সাথে বৃদ্ধি করা, অর্থাৎ বর্তমানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে 30% মতো ডিএ দেওয়ার জন্য কিন্তু একটা যে আবেদন সেটা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু বর্তমান যে রাজ্য সরকার ওনারা কিন্তু বলেছেন যে সেভেন্থ পে কমিশন খুব দ্রুত চালু হবে এবং রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ, যেটা বর্তমানে এখন সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস ফাইল হিসেবে ক্লারিফিকেশন জন্য চাওয়া হয়েছে। তো এই যে বকেয়া ডিএ রাজ্যের কর্মচারীরা কিন্তু খুব দ্রুত পাবেন, এটাও কিন্তু আশ্বাস দিয়েছেন এবং 45 দিনের মধ্যে এটা কিন্তু নিশ্চিতভাবে বলেছেন যে বকেয়া ডিএ যেটা দুটো যে কিস্তির মধ্য দিয়ে বা দুটি ফেজের মধ্য দিয়ে যে 25% হারে ডিএ সেটা কিন্তু সম্পূর্ণ করবে বলেও একটি আশ্বাস দিয়েছেন বর্তমান রাজ্য সরকার। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর এবং ডিএ এই দুটো মিলে কি হতে পারে, হিসেবটা কতটা আসতে পারে, এবং সেভেন্থ পে কমিশন যদি চালু হয় তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের এক ধাক্কায় কতটা পে স্কেল বৃদ্ধি পাবে বা তাদের বেতন কতটা হবে, বেসিক পে কী হবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে এই ভিডিওতে শেয়ার করব। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে সম্ভাব্য যে বিভিন্ন বেতন বিভিন্ন কর্মচারীদের গ্রুপ ডি থেকে শুরু করে WBCS অফিসার পর্যন্ত, এবং এ নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে হিসেবের মধ্যে কিছু গরমিল রয়েছে, কিন্তু আমার সাথে বা আমার মধ্যে যেটুকু আমার তথ্য ছিল বা যেটুকু আমার জানা আছে সে তথ্যটা আপনার সামনে শেয়ার করেছি, এবং যেখানে যে ডিএর হিসেব সেটা কিন্তু আপনার সামনে দিয়েছি অলরেডি। তো এখন বর্তমানে দাঁড়িয়ে যে রাজ্য সরকারের যে বর্তমান যে ডিএ সেটা কিন্তু কার্যকরী রয়েছে, সেটা হচ্ছে কত পার্সেন্ট না, এটা হচ্ছে 18% এখনও পর্যন্ত কার্যকরী হয়েছে। তবে 2026 বাজেটে আরও 4% যে বৃদ্ধি সেটা ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ মোট 22% যেটা আপনার সামনে বললাম। কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে এখানে কিন্তু আরও 8% বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং এটা নিয়ে আর্জি বা আবেদন জানানো হয়েছে, যেখানে 30% ডিএ নিয়ে একটা জল্পনা তৈরি হয়ে গেছে। তো এই যে ফিনান্স ডিপার্টমেন্ট এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন সম্পূর্ণভাবে জারি করেনি এবং এটার জন্য কিন্তু সকলে অপেক্ষারত রয়েছেন আপনারা। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আপনারা জানেন যে 2008 থেকে 2019 সালে যে ডিএ এরিয়ার ধাপে ধাপে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 16 থেকে 19 সময়ের বকেয়া 2 কিস্তিতে দেওয়ার একটা সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে এবং যেটা নিয়ে একটা মামলাও কিন্তু হয়ে গেছে অলরেডি। এবং এখানে সুপ্রিম কোর্টে কিন্তু 4 জন সদস্যের যে একটা কমিটি সেটা গঠন হয়ে গেছে, যেখানে ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি সমস্ত বিষয়টা দেখবেন এবং যে বকেয়া ডিএ 25% মেটানো 2 কিস্তিতে কথা সেটা আদৌ মেটাচ্ছে কিনা। তো দেখুন, কেন্দ্রীয় হারে যে বর্তমানে ডিএ সেটা কিন্তু কেন্দ্রীয় হারে রয়েছে 58% প্রায়, ফলে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের মধ্যে যে ডিএর গ্যাপ সেটা কিন্তু প্রায় অনেকটা, এমনকি 60% কিন্তু হতে পারে কেন্দ্রীয় যে ডিএ সেটার হারটা। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি 22% করা হয় তাও কিন্তু এই যে গ্যাপ সেটা কিন্তু 38% কাছাকাছি, কিন্তু এখনও পর্যন্ত যেটা 42% যে রাজ্যের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে যে ডিএর গ্যাপ সেটা কিন্তু রয়েছে। তো ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যদি আজকের আলোচনা করা যায় আপনার সামনে, তো পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু ঘোষণা হয়নি, এটা আমি আপনাদের সামনে প্রথমে অবগত করিয়ে দিচ্ছি। তবে সেভেন্থ পে কমিশন যদি গঠন নিয়ে একটা আলোচনা দ্রুত কিন্তু এগোচ্ছে এবং কর্মচারী মহলে আশা করা হচ্ছে যে নতুন পে স্ট্রাকচার এলে ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু বাড়তে পারে।
তো এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। তো দেখুন, এখনও পর্যন্ত অফিসিয়াল নয়, তবে বিভিন্ন কর্মচারী সংগঠন এবং বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 2.57 থেকে 3.00 বা তার থেকে বেশি, অর্থাৎ 2.57 থেকে 3-এর মধ্যে বা তার থেকে বেশি হতে পারে। এখন প্রশ্ন জাগছে যে যদি পে কমিশন বাস্তবায়িত হয় তাহলে অনেক কর্মীর কিন্তু বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এবং এক ধাকে অনেকটা বাড়বে। তো পশ্চিমবঙ্গে এখনও পূর্ণাঙ্গ 7th পে কমিশন কার্যকর হয়নি, এটা আমি বারবার বলছি, কোনো অফিসিয়ালভাবে আমি তথ্যটি দিইনি, শুধুমাত্র যে সম্ভাব্য কি হতে পারে সেটা আপনার সামনে তুলে ধরছি। তো নির্বাচন পরবর্তী সময়ে ডিএ এবং পে রিভিশন নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলেও কিন্তু একটা জল্পনা চলছে এবং আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং যার প্রতিশ্রুতিবদ্ধও কিন্তু করেছেন সরকার তরফ থেকে যে 7th পে কমিশন খুব দ্রুত চালু করবে রাজ্যের কর্মচারীদের জন্য। তো সরকারি নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর সংক্রান্ত সব সংখ্যা কিন্তু সম্ভাব্য হিসেবেও একটা ধরা হচ্ছে। তো পশ্চিমবঙ্গে যদি সম্ভাব্য নতুন স্যালারি স্ট্রাকচার দেখা যায় যেখানে ডিএ প্লাস ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাব নিয়ে, তাহলে একটা তথ্যটা কী আসতে পারে একবার আপনারা দেখে নিন। দেখুন, ধরা যাক একজন কর্মীর যদি বেসিক পে 28,900 হয়, আমি এই বেসিক পে হিসেবে ধরছি, ঠিক আছে। তাহলে যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 দাঁড়ায় তাহলে সম্ভাব্য নতুন বেসিক পে কত হবে সেখানে, না 74,273 টাকা। কোন হিসাবে? এই ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে। এবং এরপর ডিএ যোগ হলে কিন্তু গ্রস স্যালারি আরও কিন্তু বাড়তে পারে, ঠিক আছে, একটা বিষয়। নেক্সট, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3 হয় এবং যেটা আমি বললাম আগে যে এই যে বেতনটা যে 28,900 তার উপরে ভিত্তি করে আমি বলছি, ঠিক আছে। তাহলে যদি 28,900-র মধ্যে যদি হয় তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর যদি 3 আমরা ধরি তাহলে সম্ভাব্য নতুন বেসিক পে সেটা দাঁড়াবে 86,700-র মতো। 86,700-র মতো এর বেসিক পেটা দাঁড়াচ্ছে কর্মচারীদের, ঠিক আছে। এখন দেখুন, সম্ভাব্য স্যালারি যদি কম্প্যারিজন চার্ট করা হয় তাহলে বর্তমানে যাদের বেসিক পে ধরুন 18,000 রয়েছে, 7th পে কমিশন হিসাবে আমি ফিটমেন্ট ফ্যাক্টরটা বলছি, একদম মন দিয়ে দেখুন বিষয়টা কী বলতে চাইছি, কারণ অনেকে হয়তো বুঝতে পারছে না বা অনেকে হয়তো ভুল তথ্য বলছেন যে আমাকে ভুল তথ্য দিচ্ছি। তো একবার দেখুন, যদি কারো 18,000 ধরি আমি বেসিক পে, আর যদি তার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় তাহলে সেই পে স্কেলটা বেতনটা দাঁড়াচ্ছে কত? 46,260 টাকা। আর সেক্ষেত্রে যদি 28,000-এর উপরে যদি বেসিক পে হিসেবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর 3 ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে 54,000-এর মতো, ঠিক আছে। নেক্সট, কারো যদি বেসিক পে আমি ধরছি যে 22,700 আর ফিটমেন্ট ফ্যাক্টর যদি আমি 2.57 ধরি তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? 58,339। আর যদি 3.00 ধরি তাহলে হচ্ছে 68,100-র মতো। এবার আসছি যেটা আপনার সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে 28,900-র মতো। তো 28,900 যদি হয় তাহলে সেক্ষেত্রে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরের হিসেবে হচ্ছে 74,273 এবং 3.00 হিসেবে হতে গেলে 86,700। এবার কোনো কর্মচারী যদি বেসিক বেতন বর্তমান যেটা যদি কার থাকে বা 7th পে কমিশন হিসেবে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরে, তাহলে 35,800-র উপরে 2.57-এ ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে 92,006 টাকা এবং 3.00 ফিটমেন্ট ফ্যাক্টর হলে হচ্ছে 1,07,400 টাকা। এবার যদি কারো বেসিক পে যদি আমি ধরি 44,900 তাহলে 2.57 হিসেবে ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়াচ্ছে কত হিসেবে, না 1,15,393 টাকা এবং 3.00 ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে হচ্ছে 1,34,700 টাকা। তো এই যে তথ্যটা আমি দিলাম এখনও পর্যন্ত সবই সম্ভাব্য, বারবার বলছি এটা সম্ভাব্য তথ্য, তবে এটা হতে পারে যদি সম্ভাব্য স্যালারি কম্প্যারিজন চার্ট যেটা দিলাম সেই হিসেবে 2.57 এবং 3.00 ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে, ঠিক আছে। এখনও পর্যন্ত ডিএ যোগ হলে কি হতে পারে তাহলে এক্ষেত্রে, তো যদি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে 22% হারে ডিএ বা তার বেশি হয় তাহলে কিন্তু উদাহরণ হিসেবে ধরা যায় যে বেসিক পে যদি ধরুন 74,273 টাকা, যেটা আমি বললাম ফিটমেন্ট ফ্যাক্টরে যেটা বেসিক পে ধরেছিলাম কত 28,700 না 900, 28,900 ধরেছিলাম, ঠিক তো। তাহলে দেখুন 28,900 হিসাবে যদি করি এই 28,900 তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে, তাহলে এর ফিটমেন্ট ফ্যাক্টর আমি ধরলাম 2.57 যেটা ফিটমেন্ট ফ্যাক্টর, সেখানে 22% যদি ডিএ হয় তাহলে নতুন বেসিক পে হিসেবে হচ্ছে কত 74,273 বললাম, সম্ভাব্য ডিএ হচ্ছে এখানে 16,340, অর্থাৎ টোটালটা যেটা দাঁড়াচ্ছে সেটা কত না শুধু বেসিক এবং ডিএ হিসেবে হচ্ছে 90,000 প্লাস কিন্তু সেটা হবে এবং সম্ভাব্য ডিএ হিসেবে হচ্ছে 16,340
40 টাকা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কবে পূর্ণাঙ্গ 7th পে কমিশন চালু হবে। এটা একটা কেন্দ্রীয় হারে ডিএ আদৌ মিলবে কি না, নতুন সরকার এলে যে নতুন সরকার এসছে এদের ভিত্তিতে বা এনাদের ভিত্তিতে পে রিভিশন হবে কি না, এবং ফিটমেন্ট ফ্যাক্টর 3.0 এর কাছাকাছি যেতে পারে কি না। তো এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে তথ্য আসছে বারংবার। এখন দেখার বিষয়, রাজ্য সরকার গঠন হয়েছে, সবেমাত্র গঠন হয়েছে, দেখা যাক ওনারা প্রতিশ্রুতিটা কতটাভাবে আমাদের সাথে তুলে ধরতে পারেন এবং কতটা সম্ভাব্য সেটাও জানা যাবে। তো পরবর্তী আপডেট অবশ্যই যদি আসে বা এই ধরনের কোনো নিউজ আসে অবশ্যই বলো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ওপরেই জোর দিন। এগুলো শুধুমাত্র সম্ভাব্য হিসেবে আপনার সামনে তুলে ধরা হচ্ছে, কারণ যেহেতু বর্তমান যিনি সরকারে রয়েছেন ওনারা কিন্তু বারবার বলেছেন যে 7th পে কমিশন খুব দ্রুত চালু করব। সেই ভিত্তিতে আপনার সামনে ভিডিওটা শুধুমাত্র একটা ছোট্ট আকারে তুলে ধরলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা প্রার্থী, তবে যাটুকু তথ্য দিলাম আশা করছি আপনার সামনে এটা ফলপ্রসূ হবে। আর এই ধরনের বিভিন্ন আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ তথ্য বা ডিএ কেস আপডেট সংক্রান্ত তথ্য বা প্রাইমারি কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে যে কোনো ধরনের আপডেট নিউজ তথ্য যথাসময়ে আপনার সামনে শেয়ার করা হবে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।